মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী ইরানের হরমুজ প্রণালী সহ সব বন্দরে কার্যকর হয়েছে নৌ অবরোধ। এদিকে হরমুজ প্রণালী সহ ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণাকে অবৈধ ও জলদস্যুতা বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন তারা এই নৌ অবরোধের অংশ নেবেন না। অন্যদিকে চীন এই পরিস্থিতির কঠোর সমালোচনা করে সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পাকিস্তানের মধ্যস্থতায় কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে আলোচনা। এছাড়াও বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের এই সংকটে আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু হয়েছে। অবরোধ ভাঙতে এলে ইরানের অ্যাটাক শিপ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তিনি ন্যাটোর সমালোচনা করে বলেন তারা আমাদের সাথে নেই, যা দুঃখজনক। এছাড়াও তিনি বলেন ইরান আলোচনায় ফিরবে কি ফিরবে না তাতে যুক্তরাষ্ট্রের কিছু যায় আসে না। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ব অর্থনীতিতে কম্পন শুরু হয়েছে। তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। ধস নেমেছে এশিয়ার শেয়ার বাজারেও। মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালী নিয়ে সংকটে দ্বিমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের মিত্ররা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন তারা এই নৌ অবরোধে অংশ নেবেন না। অন্যদিকে চীন এই পরিস্থিতির কঠোর সমালোচনা করে সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে। থেমে নেই ইরানও। এই অবরোধকে জলদস্যুতা এবং অবৈধ আখ্যা দিয়ে তেহরান সতর্কবার্তা দিয়েছে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সবার জন্য থাকবে, নয়তো কারো জন্যই থাকবে না। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী এবং গোলান্দাজ ইউনিট বাচৈরহ, নাবাতি, এল ফৌকা এবং চেকিন সহ একাধিক শহরে ফসফরাস সেল ও বিমান হামলা চালিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি নিশ্চিত করেছে এই হামলায় অন্তত 5 জন নিহত হন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।